হরে কৃষ্ণা। রাধে রাধে। তিরুপতি বালাজি মন্দিরের এক সত্য ঘটনা। এই কাহিনী শুনে দেখুন, ভগবানও পর্যন্ত ভক্তের কাছে বকুনি খায়। ভগবানও পর্যন্ত ভক্তের কাছে বকুনি খায়, ভক্তকে দেখে ভয়ও পায়, তার শাসন দেখে ভয় পায়। আজ তিরুপতি বালাজি মন্দিরের এক সত্য ঘটনা বলি, শুনুন। মন প্রাণ দিয়ে শ্রবণ করুন। এ এক সেই লীলা কথা, মন প্রসন্ন হয়ে যাবে। দক্ষিণ ভারতে অনন্ত আচার্য নামে এক ব্রাহ্মণ বৈষ্ণব ছিলেন। ভগবানের প্রতি অচলা ভক্তি ছিল, অচলা ভক্তি। একদিন এই অনন্ত আচার্যা একদিন ভ্রমণ করতে করতে এই তিরুপতিতে আসেন। তিরুপতি বালাজিকে দর্শন করতে আসেন। আর যখন তিরুপতি বালাজি দর্শন করতে আসেন, পাহাড়ের উপরে তখন মন্দির। গরমের সময় তীব্র গরম, আর পাহাড়ের উপরে মন্দির মানে আরো প্রচন্ড গরম। অনন্ত আচার্য খুব খুব গরম অনুভব করলেন, যে এত তীব্র ওয়েদার, এত তীব্র আবহাওয়া। তিরুপতি বালাজিকে দর্শন করে ওনার হৃদয় বিচলিত হয়ে গেল, যে আহা, এই পাহাড়ের উপরে আমার ঠাকুরজি, আমার তিরুপতি বালাজি এত গরমে কষ্ট করে থাকে। যদি ভক্তের হৃদয় ভাব দেখুন, অনন্ত আচার্য ভাবছেন, যদি আমার তিরুপতি বালাজির জন্য এই পাহাড়ের উপরেই কোনো যদি সরোবর করে দেওয়া যায়, তাহলে সেই সরোবরে খুব সুন্দর মিষ্টি সুস্বাদু জল থাকবে। সেই জলেতে, ঠান্ডা জলে তিরুপতি বালাজি, আমার ঠাকুরজি সেখানে স্নান করে খুব আনন্দ পাবে, খুব প্রসন্ন হয়ে যাবে। গরম থেকে অনেকটা কষ্ট থেকে রেহাই পাবে আমার বালাজি ঠাকুরজি। অনন্ত আচার্য মনে মনে ভাব জাগ্রত হলো, যে ঠাকুরজির প্রতি যদি এই সেবাটা করি, তাহলে আমার ঠাকুরজি খুব আনন্দ পাবে, খুব প্রসন্ন হবে। ঠাকুরজি অনেক আরামে থাকবে, যখন চাইবে তখনই সরোবরে এসে স্নান করতে পারবে। ভাব দেখুন। আমরা মন্দিরে যাই কেন? আমরা মন্দিরে যাই ঠাকুরজিকে দর্শন করি, ভগবানকে দর্শন করি, বিভিন্ন চারিদিকে পরিবেশ দর্শন করি। না, এই দর্শন নয়। ঠাকুরজিকে দর্শন করতে যাওয়া মানে ঠাকুরজির প্রতি ভাব জাগ্রত হওয়া দরকার আছে। কেমন ভাব? ঠিক এই অনন্ত আচার্য ব্রাহ্মণ বৈষ্ণবের মতন এরম ভাবনা পোষণ করুন, যে যখন যেখানেই যাই না কেন, যখন যেখানে যে কোনো মন্দিরে ভগবানকে দর্শন করে না কেন, তার প্রতি এরম স্নেহ, এরম ভালোবাসা, প্রেম প্রকট করা অবশ্যই দরকার। যে এই ঠাকুরজি, হে প্রভু, আপনি এখানে ভালো আছেন তো? আপনি এখানে সুখে আছেন তো? আপনার প্রসাদ, খাওয়া দাওয়া সব ঠিক টাইমে হচ্ছে তো? আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? যে কোনো মনের ভেতর ভাব একটা জাগ্রত করুন, কোন একটা সেবা কাজ করার চেষ্টা করুন, যে আমি ঠাকুরজির জন্য এইটা করে যাব, তাহলে ঠাকুরজি একটু একটু আরাম পাবে, একটু সন্তুষ্ট হবে, একটু প্রসন্ন হবে। ঠাকুরজি প্রসন্নের জন্য, ভগবানের প্রসন্নের জন্য, ভগবানের সুখের জন্য। তৎ সুখে সুখেতম, এই হচ্ছে সেই শ্লোক। তৎ সুখে সুখেতম, যাকে প্রেম করব, তার জন্য জীবনটাকেও বলি দিয়ে দেব, তার সুখের জন্য নিজের জীবনকেও বলি দিতে প্রস্তুত থাকব সদা সর্বদা। আর প্রেম তো কেবলমাত্র ভগবানের প্রতি হতে পারে, আর অন্য কোনো উপাসক, অন্য কোনো সাধনা, অন্য কোনো বস্তু, অন্য কোনো সম্পর্কের মধ্যে হতে পারে না। প্রেম কেবলমাত্র ভগবানের সাথেই সম্ভব, নিঃস্বার্থ প্রেম। তৎ সুখে সুখেতম। অনন্ত আচার্য এইরকম ভাবনা পোষণ করলেন। ওনার এক স্ত্রী ছিলেন, স্ত্রী গর্ভবতী ছিলেন, কিন্তু প্রচুর আত্মবিশ্বাস ছিল ভগবানের প্রতি। অনন্ত আচার্য স্ত্রীকে বললেন, অনন্ত আচার্য, আচ্ছা দেখো আমাদের তিরুপতি বালাজি কত কষ্টে রয়েছে, পাহাড়ের উপরে দেখো কত তীব্র গরম, কিভাবে সহ্য করছে। আমার ইচ্ছা এই পাহাড়ের কাছেই, এই মন্দিরের কাছেই একটা সরোবর খোদাই করি, পাথর কেটে কেটে। আর সেখানে সরোবর করলে কি হবে, আকাশ থেকে যে বৃষ্টি ঝরবে, সেই বৃষ্টির সুস্বাদু জলে এই সরোবর পূর্ণ হয়ে যাবে। আর সরোবরে সুন্দর মিষ্টি নরম ঠান্ডা জলে আমার তিরুপতি বালাজি সেখানে স্নান করে পরম আনন্দ লাভ করবেন। স্ত্রীকে বলেন, আমায় সাহায্য করতে হবে তোমাকে। গর্ভবতী ছিলেন, কিন্তু তবু ভগবানের প্রতি এত অচলা ভক্তি, এত অচলা বিশ্বাস। উনি বললেন যে ঠিক আছে স্বামী, আমি তোমার সাথে অবশ্যই সহযোগিতা করব। শুরু করলেন পাথর খোদাই করার কাজ। পাথর কেটে কেটে খোদাই করতে থাকলেন। আর ওনার স্ত্রীকে বললেন যে আমি এই পাথরগুলো একটা পাত্রে ভরিয়ে দেব, আর সেই পাত্র নিয়ে তুমি কিছুটা দূরে গিয়ে সেখানে
ফেলে আসবে। দেখুন, গর্ভবতী স্ত্রী তবু ভগবানের প্রতি সেবা ভাব, ভক্তি ভাব, এইরম দেখে তিরুপতি বালাজি আর সইতে পারলেন না, যে আহা দেখো দেখো, আমার সুখের জন্য, আমার আনন্দের জন্য উনি গর্ভবতী মা, তবু আমার সেবার জন্য তৎপর হয়ে উঠলেন, আমার সেবার জন্য তিনি সহযোগিতা করার জন্য ছুটে এলেন। ব্যাস বললেন, না না, এটা কিভাবে সম্ভব হতে পারে, ওনার তো খুব কষ্ট হয়ে যাবে, ওনার গর্ভে যে সন্তান আছে অনেক সমস্যা উৎপন্ন হবে। তিরুপতি বালাজি ভগবান থাকতে পাচ্ছেন না। অনন্ত আচার্যা পাথর খোদাই করা শুরু করলেন, একটা পাত্রে সুন্দর করে ভর্তি করছে, আর ওই মাতা তিনি ওই গর্ভবতী সহ সেই পাত্রকে তুলে ধরে, কষ্ট হচ্ছে, যেতে পারছে না, তবু গিয়ে দূরের দিকে ফেলে দিয়েছে। এরকম 1 থেকে 2 বার করেছে, আর ঠাকুরজি থাকতে পারলেন না, এইরকম কষ্ট দিকে আর থাকতে পারলেন না। ব্যাস খুব সুন্দর রূপে এক বালক রূপে প্রকট হলেন। আর যখনই গর্ভবতী ওই মাইয়া পাথরের বোঝাই করা পাত্র নিয়ে যখন ফেলতে যায়, তখন কিছুটা দূরে ওই বালক দাঁড়িয়েছিলেন, আর ছুটে এসে বললেন, মা, ও মা, তোমার কষ্ট হচ্ছে, তুমি আমায় দাও, আমি গিয়ে ফেলে দিয়ে আসছি। গর্ভবতী মা ভাবলেন, আচ্ছা, এই বালক আমার কষ্ট দেখে হৃদয় এত এত ভক্তি, এত শ্রদ্ধা ভক্তি জাগলো, আমার সহযোগিতা করার জন্য ছুটে এলো। ঠিক আছে, চলো, তুমি ধরো আমিও ধরি, দুজনে মিলে গিয়ে ফেলে দিয়ে আসি। এই না তুলে দিতে যাবে, ওই বালকটি হাত থেকে ছিনিয়ে নিলেন পাথরের পাত্রটা, পাথরের ঝুড়িটা ছিনিয়ে নিলেন, ছিনিয়ে নিয়ে ছুটে গিয়ে দূরে গিয়ে ফেলে দিয়ে আসলেন। ফেলে দিয়েছে, আবার হাতে দিয়ে বলেন, মা, এই নাও, নিয়ে যাও, আবার নিয়ে আসো। এরম ভাবে কয়েকবার চলতে থাকে। যতবারই মা ওই নিয়ে আসে পাথর ভর্তি ঝুড়ি, ততবার ওই বালক নিয়ে গিয়ে অতুরিকে ফেলে দিয়ে আসে। এদিকে অনন্ত আচার্য ভাবছেন যে, আচ্ছা, আমি পাত্র ঝুড়ি ভরে ওনাকে দিতে না দিতেই আমার পরের ঝুড়িটা ভর্তি করার আগেই উনি চলে আসছে, এত তাড়াতাড়ি কিভাবে করছে? প্রশ্ন করল ওনার স্ত্রীকে, যে আচ্ছা, আমি তোমার পাত্র ঝুড়িটা হাতে তুলে দিয়ে তোমাকে ফেলে দিয়ে আসতে বলছি, কিন্তু তারপরে আমি যে আরেকটা ঝুড়ি ভর্তি করে রাখবো, ঝুড়ি ভর্তি না হওয়ার আগে তুমি এত তাড়াতাড়ি কিভাবে, কোথায় ফেলছো, কোথায় পাথরগুলো ফেলছো? তখন ওনার স্ত্রী বললেন যে, স্বামী, তোমার কাছে কি মিথ্যা কথা বলবো, তোমার কাছে মিথ্যা কথা, তোমার হচ্ছে মিথ্যা আর কি লুকাবো। এক বালক এসছে, সেই বালক জানে না কোথা থেকে আসছে, এত অপরূপ সুন্দর, এত অপূর্ব রূপ, এত মিষ্টি মুখ, এত সুন্দর মিষ্টি কথা, আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। আর আমাকে ছুটে এসে বলল যে, মা, আমাকে দাও, আমি এই পাথরগুলো নিয়ে ফেলে দিয়ে আসছি। আর সেই বালক আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে অদূরেকে ফেলে দিয়ে তাড়াতাড়ি নিয়ে চলে আসে। অনন্ত আচার্য অবাক হয়ে গেলেন, আরে, এরকম অপূর্ব সুন্দর বালক, এইরকম রূপের বর্ণনা দিচ্ছ, কে হতে পারে? চলো, আমায় দেখাতে পারবে? স্ত্রী বললেন, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, চলো। অনন্ত আচার্য ওনার স্ত্রীর সাথে গেলেন। স্ত্রীর সাথে গিয়ে দেখলেন যে, দেখো, ওই বালক দাঁড়িয়ে আছে, দেখো, আমার হাতে পাত্রের ঝুড়িটা নেবে বলে। অনন্ত আচার্য দেখে ওখানে মূর্ছা হয়ে গেলেন, দেখে ওখানে মূর্ছা হয়ে পড়ে গেলেন। যখন চেতন ফিরলেন, তখন ওনার স্ত্রীকে বলছেন, এ তো আমাদের ঠাকুরজি, তিরুপতি বালাজি, এ তো আমাদের ঠাকুরজি। বালকের কাছে গিয়ে বললেন, হে প্রভু, তুমি আমাদের কাছে সহায়তা করতে আসছো? ঠাকুরজি বললেন, হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণ বৈষ্ণব, তোমাদের সেবা দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়ে গেছি। আর দেখো, আমার মাইয়া গর্ভবতী, আর তাকে কিভাবে কষ্ট দিতে পারি, ওই জন্য আমি সহায়তা করতে চলে এলাম। অনন্ত আচার্য রেগে গেলেন, না ঠাকুরজি, তোমার এরকম সহায়তা করা উচিত হয়নি, এই হচ্ছে আমাদের সেবা, আমরা সেবা করতে এসেছি, আর সেই সেবা তুমি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে এসছো। তোমার কাজ তো তোমার সেবা গ্রহণ করা, সেবা করা তো নয়, সেবা করা তো আমাদের কাজ, আর তুমি লুকিয়ে চড়ে আমাদের সেবা চুরি করতে এসছো। ঠাকুরজি বলছেন, না না, এরকম বলো না, সত্যি আমার খুব কষ্ট হচ্ছে, আমার মাকে এরকম কষ্ট করতে দেখে আমি কিভাবে সহ্য করতে পারি, তাই আমি সহ্য করতে পারিনি। তখন অনন্ত আচার্য রেগে গেলেন যে, তুমি আমার কথা শুনবে না, আমার কথা শুনবে না, তুমি এই সেবাটুকুর অধিকারও আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাও। বড় একটা লাঠি ছিল, সেই লাঠি তুললেন, সেই লাঠিটা তুললে ঠাকুরজিকে বললেন, যাও গিয়ে মন্দিরে চুপচাপকে বসে থাকো, একদম আমাদের সেবাতে কোনো আঘাত করবে না, আমাদের সেবাতে কোনো বিঘ্ন ঘটাবে না।
আমাদের সেবা আমাকে করতে দাও। আর তোমার সেবা, তোমার তোমার কর্তব্য হচ্ছে তুমি তুমি রাজা, তুমি ধীরাজ এখানকার, তুমি বিশ্ব জগৎ পিতা, জগতের নাথ, তুমি তোমার কর্ম সেবা গ্রহণ করা, সেবা করা নয়। এই সেবার দায়িত্বটুকু যদি ছিনিয়ে নাও তাহলে তোমাকে এক্ষুনি আমি কি ডান্ডা দিয়ে পিটাবো। যাও আগে মন্দিরে যাও। ঠাকুরজি ভয় পেয়ে গেলেন, ভগবান ঠাকুরজি ভয় পেয়ে গেলেন তিরুপতি বালাজি। আর ভয় পেয়ে কিচ্ছুই বললেন না, কিচ্ছু বললেন না, শুধু চুপচাপ বললেন ঠিক আছে, ঠিক আছে, যেমন ইচ্ছা যেমন ইচ্ছা, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। দৌড়ে গিয়ে মন্দিরে গিয়ে বসে পড়লেন। দেখুন, ভগবান ভক্তের শাসনে ভয় পায় কেন জানেন? ভয় কেন পান জানেন? প্রেম, প্রেমের শক্তি। প্রেম যদি পরিস্ফুট হয়ে থাকে হৃদয়ে, ভগবান সেই শাসনকেও প্রেমেতে পরিণত করেন। ভগবান ভয়ও পাবেন, ভগবান মার খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন, ভগবান শাসন শাসন বকুনি খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। কেন জানেন? শুধু প্রেমের কারণে। কারণে প্রেমের শাসন, প্রেমের বকুনি, প্রেমের ভয় দেখানো, প্রেমের মার খাওয়ানো, ঠাকুর যেসব এসব করতে খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন। ঠাকুর যে আর থাকতে পারলেন না মন্দিরে। সেই দিন ওই নগরের রাজাকে স্বপ্নে আদেশ করলেন যে আমার এক পরম ভক্ত আমার সেবার জন্যে তারা দুই স্বামী স্ত্রী মিলে আমার জন্য এক সরোবর খোদাই করছে। যাও, তোমাদের সমস্ত সৈন্য সামন্ত নিয়ে এসে যাও, আমার অনন্ত আচারের কাছ থেকে এই সেবা তোমরা নিয়ে এই সেবা সম্পন্ন করো। আমার ভক্তের ইচ্ছা পূর্ণ করতে হবে। সেই নগরের রাজা সমস্ত সৈন্য সামন্ত নিয়ে এসে সেই অনন্ত আচারিয়ার কাছ থেকে সেই সেবা গ্রহণ করে নিলেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এত সৈনিক লাগিয়েছে, এত কর্মচারী লাগিয়েছে, সারাদিনের মধ্যে সে সুন্দর সরোবর তৈরি করেছেন তিরুপতি বালাজির সুখের জন্য। জানেন, আজও পর্যন্ত সেই সরোবর রয়েছে, সেই সরোবর আছে যেখানে তিরুপতি বালাজি আজও পর্যন্ত সেই ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য সেখানে খুব সুন্দরভাবে স্নান করতে আসেন। এহেন ভগবান ভক্তের ইচ্ছার জন্য কি করতে পারেন দেখুন। এরকম ভগবানকে ভালোবাসবেন না? এরকম কোমল হৃদয় ভগবানকে ভালোবাসবেন না? যদি কেউ এক পা এগিয়ে যায় ভগবানের দিকে, ভগবান 10 পা এগিয়ে আসেন। 2 হাত বাড়িয়ে থাকেন, এসো জীব এসো, আমার কাছে এসো, একমাত্র আমিই আপন, যা আমি তোমার সাথে চিরজীবন থাকবো, অনন্ত জন্ম ধরে থাকবো। এই সংসারে কেউ সঙ্গে থাকবে না, কেউ সঙ্গের সাথী হবে না। সঙ্গের সাথী যদি হতে হয় কেবল আমি। আমাকে চেনো, আমার স্বভাব কি জানো? যদি কেউ নিমিত্ত মাত্র আমার সেবা করার জন্য 1 পা এগিয়ে আসে, আমি 10 পা এগিয়ে যাই। তার রাস্তা ক্লিয়ার করে দিই, খুলে দিই তার রাস্তা, সে যাতে আমার কাছে ফিরে আসতে পারে। কেমন লাগলো এই লীলা কথাটা? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় তিরুপতি বালাজি মহারাজ কি জয়।